আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে পাওয়া যাচ্ছে বড় ধরনের এক পরিবর্তনের আভাস। সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তি এখন বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর কাটছে। চুক্তির ভাষা অনেকটা ন্যাটোর অনুকরণ হলেও এর বাস্তবতা একেবারেই ভিন্ন। বলা হয়েছে, এক দেশের ওপর হামলা হলে তা দু দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে এর আড়ালে রয়েছে সম্ভাব্য পারমাণবিক নিরাপত্তা সহযোগিতার ইঙ্গিত। এই পদক্ষেপের পেছনে বহু পুরনো কৌশলগত সম্পর্কের ভিত্তি রয়েছে। ১৯৭০ দশকের দিকে সৌদি আরব গোপনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন করেছিল। সে সময় ইরানে বিপ্লব ও আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের প্রেক্ষাপটে এই বিনিয়োগকে এক দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল হিসেবে দেখা হয়েছিল। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই সামরিক প্রযুক্তিগত সক্ষমতা বিশেষ করে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সৌদি আরবকে আশ্বাস দিয়েছে পারমাণবিক নিরাপত্তা চুক্তি শুধু কাগজে নয়, বাস্তবেও কার্যকর হতে পারে। এদিকে চীন সরাসরি এই জোটে না থাকলেও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে পাকিস্তানকে কৌশলগতভাবে শক্তিশালী করে তুলেছে। চুক্তির ব্যাপকতা ইঙ্গিত দিচ্ছে আরো গভীর জোটের দিকে। সৌদি আরবের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এটি শুধুমাত্র প্রচলিত সামরিক চুক্তি নয়, বরং সব ধরনের সক্ষমতা অন্তর্ভুক্ত একটি পূর্ণাঙ্গ প্রতীক্ষামূলক কাঠামো। সৌদি আরব তাদের নিরাপত্তার ক্ষেত্রে এখন আর কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে চায় না। এই চুক্তি দেশটির জন্য একটি বিকল্প নিরাপত্তা কাঠামোর সূচনা, যা অনেক দিন ধরেই রিয়াদ খুঁজছিল। এটি কেবল একটি চুক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন এক পারমাণবিক প্রতিযোগিতার যুগ, যেখানে প্রতিটি পদক্ষেপেই পরবর্তী পদক্ষেপের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে। আরাফাত ইয়াসার, RTV।